আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখানতে এই ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি একদম সহজ একটি পরিসাধনার আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি আপনারা যে কোনো মানুষই করতে পারবেন, খুব সহজ। এটি যে কোনো ধর্মের মানুষ করতে পারবেন, কোনোই নাই, যে কোনো মানুষই আমলটি করতে পারবেন। নারী এবং পুরুষ সবাই করতে পারবেন এই আমলটি। শুধুমাত্র সূরা ফাতিহা দ্বারা আপনি পরিসাধনা করতে পারবেন। আর এমন একজন পরি আসবে, দিনদার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা। এই পরি কখনো মানুষের ক্ষতি করে না, শুধু মানুষের উপকার করবে। আপনি এই পরীকে যে হাসিল করতে পারেন, আপনি মানুষের চিকিৎসা করতে পারবেন। মানুষের যে বিভিন্ন ধরনের ক্ষতি থাকে, জাদুটনা কুফরি করা থাকে, এটি আপনি কাটতে পারবেন। আল্লাহ কেটে দিবে পরীর একটা ওসিলা স্বরূপ। এই সহজ আমলটি বিস্তারিত খুলে বলবো এখন, যে এই পরি থাকলে আপনার অনেক লাভ হবে, যা এই শর্টকাট ভিডিওতে সবকিছু বলা সম্ভব হয় না। তারপরও কয়েকটা কথা বলে রাখি। এই পরি যদি আপনার কাছে আসে, সেই পরি আপনাকে বলবে যে আপনি দিনের পথে চলেন, আল্লাহর রাস্তায় চলেন, সঠিকভাবে চলেন। মানুষের ভালো কাজের আদেশ করবে, সে কখনো খারাপ কাজ করতে আপনাকে দিবে না। এই পরীকে যখন আপনি কাছে নিয়ে আসবেন, আপনি নিজেও পরিবর্তন হয়ে যাবেন। তবে কিছু শর্ত আছে, এটি মানতে হবে। আর একটি গোপন বিষয় আছে, ভিডিও শেষে বলবো, স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন, দেখবেন। আর এই আমলটি করার আগে অবশ্যই আপনি নামাজ পড়তে হবে। সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, কারোর সাথে প্রতারণা করতে পারবেন না। এটি আপনি ছেড়ে দিতে হবে, তারপর আপনি এই আমলটি করবেন। আর আরেকটি বিষয় বলে রাখি, আমাকে অনেকে বলে থাকে যে ওস্তাদ জি, আমি আপনার কাছে শিখতে চাই। দেখেন, এরকম অনেক মানুষ বলে থাকে। যারা প্রকৃতভাবে শিখবেন শুধু তারাই হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, কেউ ফোন দিবেন না বা লিখে পাঠাবেন না। কেউ ফোন দিয়েন না আমাকে, আপনি ভয়েস দিয়েন। যদি আপনার মন কখন এটা যে বিভিন্ন জায়গায় আপনি ধোঁকা খেয়েছেন, কোথাও শিখতে পারেন নাই, তখন আপনি আসবেন, এছাড়া না। আপনি অন্য জায়গায় ধোঁকা খেয়ে থাকেন তাহলে আসবেন, তাছাড়া না। কারণ কষ্ট না করলে কষ্টের মর্ম বোঝা যায় না। আপনি যে কষ্ট করে না আসেন তাহলে বুঝতে পারবেন না, আর যে কষ্ট করে আসেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, এই পরীকে কিভাবে সাধনা করবেন, সে দিনটি হতে হবে বৃহস্পতিবার দিন, গত রাত 12টার পর বসতে হবে। আপনার রুমে যদি মানুষ থাকে কোনো সমস্যা নেই, তারা ঘুমানোর পরে আপনি আমল করতে হবে। আপনি কি কি সেদিন লাগবে মনে রাখবেন। 7টা সাদা জবা ফুল নিয়ে আসবেন, 7টা সাদা রঙের জবা ফুল, এটা আপনি নিয়ে আসবেন। যদি তা না পারেন, 7টা সাদা রঙের জবা ফুল না পারলেও রজনীগন্ধা ফুল নিয়ে আসবেন, এটা লাগবেই। 7টা নিয়ে আসবেন, এই ফুলটা সামনে রাখবেন। রাখার পরে আপনি জায়নামাজে বসবেন, শরীরে আতর ব্যবহার করবেন, ওযু অবস্থায় কিন্তু। তারপর আপনি 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যখন 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হবে, তারপরে সেই ফুলের উপরে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন, একটা ফু দিবেন। সূরা ফাতিহা একবার পড়ে একটা ফু দিবেন। এভাবে 7টা ফুলের উপর 7টা ফু দিবেন। ফু দেওয়ার পর ওই ফুলটা আপনি যেখানে ঘুমাবেন তার মাথার কাছে একটি বাটি নেবেন, বাটির মধ্যে অল্প একটু পানি দিয়ে ফুলটা রেখে দিবেন। আর কিছু করতে হবে না। রেখে আপনি ডান কাতে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন। যখন আপনি ডান কাতে ঘুমাবেন, তখনই আপনি খেয়াল করলে পাবেন, ওই সময়ের ভিতরে যখন চোখ বন্ধ করবেন, দেখবেন যে আপনার মাথার কাছে কেউ না কেউ এসে এখানে হাঁটাচলা করে বা লড়াচড়া করে বা সাউন্ড করে, এমন ধরনের আপনি অনুভব বুঝতে পারবেন। আর আপনার নাকের কাছে সেন্ট আসবে, যেমন আগরবাতি ধরানোর পর সুন্দর আতরের সেন্ট আসে, এরকম পাবেন। এইভাবে যখন আপনি আমলটা কয়দিন করবেন, একটানা 7 দিন করবেন। একদম সহজ আমল, কিন্তু একটানা 7 দিন করবেন। 7 দিনের দিন আপনার সামনে যখন আয়সা হাজির হবে, আপনি তখন বলবেন যে আমি আপনাকে দিয়ে মানুষের উপকার করতে চাই, তখন সে কিন্তু করে দিবে। আর যদি বলেন যে আমি টাকা পয়সা অর্থ সম্পদ চাই, তাহলে কিন্তু আপনাকে ক্ষতি করে দিবে, এটা বলে দিলাম। আর যে গোপন বেটটা রয়েছে, অবশ্যই এই আমলটি করার আগে
আপনি 7 জন মিসকিনদেরকে 5 টাকা 10 টাকা পারেন দিয়ে নেবেন, এটা কিন্তু লাগবে আমলটি করার আগে। আর অবশ্যই একজন উস্তাদ বা পীর মাশায়েখ বা মসজিদের কোনো হক্কানি আলেমুলাম যারা আছে, ইমাম সাহেব আছে, তাদের কাছে অনুমতি নিতে পারেন। আর আমার কাছে যারা অনুমতি চান, আপনারা শুধু ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, অটোমেটিক অনুমতি পাবেন, অটোমেটিক পাবেন। আর যারা আমার কাছে ক্লাস করতেছেন বা শিখতে চান, আপনারা কিন্তু কেউ হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না বা লিখে পাঠাবেন না। এই যে নিচটা দেখেন শিরোনাম যেখানে যেতেছে, এদিকে কিন্তু সর্বশেষ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে। তো হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস পাঠাবেন। তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।